আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আমার। এই গরুটি 10 দিনের মতো হয়ে গেছে, বাচ্চা দিয়েছে। তো একটি গরু যখন বাচ্চা দেয় গরুটি কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। আগের তুলনায় স্বাভাবিকের তুলনায় কিন্তু অনেকটা হালকা হয়, তখন কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়, ভিটামিন ক্যালসিয়াম কিন্তু খাওয়ানোর প্রয়োজন হয়। তো আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা জানানোর চেষ্টা করব, সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। তো যখন গরুটি বাচ্চা দিয়েছি, আপনার বাচ্চা দেওয়ার পরে আমি ভেবেছি যে গরুটিকে আমি ক্যালসিয়াম খাওয়াবো। তখন কিন্তু আমি আমাদের এলাকার একজন ডাক্তারের সঙ্গে কিন্তু আমি যোগাযোগ করি এবং তাকে বলি যে আমার গরুটি বাচ্চা দিয়েছে, এখন কি খাওয়ানো যেতে পারে। তখন তিনি আমাকে একটি ওষুধ দিয়েছেন। আমি ওষুধটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখানে রেখেছি। এই ওষুধটির নাম হচ্ছে আপনার রেনাকেলপি। এই ওষুধটি আমাকে দিয়েছে এবং এখানে 1000 মিলি ওষুধ আছে। প্রতিদিন 100 মিলি করে খাওয়াতে হয় গরুকে। আমি খাওয়াইছি এবং আপনার এখানে এটা হচ্ছে রেনাটা কোম্পানির এবং আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে। আপনারা আপনাদের চয়েস অনুসারে আপনারা খাওয়াতে পারেন। এইটাই যে খাওয়াতে হবে এরকম কোনো কথা নয়। তো আমার এ সম্বন্ধে কিন্তু আইডিয়া কম ছিল এবং আমি তেমন রিসার্চ করি নাই এবং ওষুধ কিন্তু দামাদামি করি নাই। আমি যার কাছ থেকে ওষুধটা নিয়েছি আমার পরিচিত ছিল, যার কারণে আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে টাকাটা কিন্তু অনেকটা বেশি নিয়েছে। আমি পরিচিত থাকার কারণে আমি কোনো দামাদামি করি নাই এবং আমি কিন্তু রিচার্জ করি নাই। বিশ্বাস করে আমি তাকে টাকা দিয়েছি। এই ওষুধটি আমার কাছ থেকে 300 টাকা নিয়েছে, হিউজ একটি টাকা নিয়েছে। আমি পরবর্তীতে রিচার্জ করেছি এবং রিচার্জ করে দেখেছি যে এই ওষুধটির পাইকারি দাম আছে 220 টাকা। আমার কাছ থেকে নিয়েছে 300 টাকা। এখানে 80 টাকা কিন্তু লাভ করে ফেলেছে। 80 টাকা একটি ওষুধের ক্ষেত্রে যদি 80 টাকা লাভ করে, হিউজ একটি টাকা। কিন্তু এত টাকা লাভ করলে এই ব্যবসা কখনোই কিন্তু হালাল হয় না। আমি যার কারণে প্রতিটা ভিডিওর মাধ্যমে বলে থাকি, যারাই খামার করতে চান বা গরু পালন করতে চান, যারা ক্ষুদ্র মানুষ আছেন, আমার মতো গ্রামে মধ্যবিত্ত পরিবারের অনেক লোকই আছেন কিন্তু গরু পালন করতে চান। তো আমরা যারা গ্রামে থাকি আমাদের জন্য কিন্তু এই 80 টাকায় কিন্তু অনেক কিছু। যদি একটি ওষুধের মধ্যে 80 টাকা লাভ করে নেয় তাহলে কিন্তু অনেকটা দেখা যাচ্ছে আমাদের জন্য প্রবলেম হয়, কারণ এত টাকা লাভ করার কিন্তু প্রয়োজন হয় না। একটি ওষুধ থেকে আপনার যদি 220 টাকা পাইকারি দাম হয়, এখানে কিন্তু 30 থেকে 40 টাকা লাভ করলে কিন্তু আপনার যথেষ্ট হয়। সর্বোচ্চ 50 টাকা, সর্বোচ্চ 50 টাকা লাভ করতে পারে একটি ওষুধের মধ্যে। কিন্তু এখানে 80 টাকা আমার কাছ থেকে লাভ করে নিয়েছে। আমি পরবর্তীতে এই ওষুধটা কেনার পরে আমি এটা কিন্তু রিচার্জ করেছি যে দেখি ওষুধটা আমার কাছ থেকে সঠিক দাম নিয়েছে কিনা। কিন্তু সঠিক দাম নেয় নাই, কারণ আমি যাচাই বাছাই করি নাই। অবশ্যই আপনারা যখন ওষুধ কিনবেন গরুর, যারা প্রথম শুরু করেছেন গরুর খামার অথবা গরু পালন করতেছেন, প্রথম যারা আছে তাদের কিন্তু জানা থাকে না বিষয়গুলো, কারণ আস্তে আস্তে কিন্তু জানা হয়ে যায় একটি বিষয় করতে করতে। তো আমি প্রথমেই জানি নাই, পরবর্তীতে ভেবেছি যে এটা জানার দরকার যে ওষুধটি যে আমি কিনেছি এটা আসলে কি বেশি নিয়েছে নাকি কম নিয়েছে। আর যেহেতু আমার পরিচিত লোক ছিল আমি এতটা কিন্তু গুরুত্ব দেই নাই এবং জানার প্রয়োজন মনে করি নাই। কিন্তু অবশ্যই আপনারা জেনে নেবেন, কারণ যদি না জানা থাকে অনেক ক্ষেত্রেই প্রবলেম সমস্যা দেখা দেয়। এবং আমি একটি গরুর ঘর তৈরি করব। গরুর ঘরের কাজ কিন্তু শুরু করেছিলাম। বালিগুলা কিন্তু এখানে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বালি নিয়ে নিয়েছি এবং গরুর ঘরটি কিন্তু আগের ভিডিওতে আমি দেখাইছি যে কীভাবে তৈরি করতেছি। তো সঠিক বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, বাস্তব এবং রিয়েল বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করতেছি। এবং আমি কিন্তু এই যে গরুর ঘরটি তৈরি করব পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমি কিন্তু একটি গরুই কিনেছি, দেশি একটি গরু, আর এটি কিন্তু ষাঁড় বাচ্চা। তো এই বাচ্চাটিকে আমি গোসল করাবো, কারণ এখানে যে আপনার দৌড়াদৌড়ি করতেছে, শরীরটা কিন্তু ভরে গেছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে পানি দিয়ে গোসল করাবো এবং পরিষ্কার করব। আর গরুটিকে এখন নিয়ে যাব। আমার কাছ থেকে ওষুধের যে দামটা নিয়েছে, এখন যদি আমি ধরেন আমার যদি 60টা গরু থাকতো, যদি আমি প্রথমে যদি 60টা ওষুধ যদি আমি কিনে নিতাম তাহলে কিন্তু অনেক টাকা আমার চলে যেত না জানার কারণে। তো এই যে আপনার যারা শুরু থেকেই আপনার যারা ছোটো করে শুরু করবেন আপনাদের অনেকটা কিন্তু অভিজ্ঞতা হয়ে যাবে। যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি এবং আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছি যে বিষয়টা আমার সাথে কি ঘটেছে। এবং আমি দেখতে পাচ্ছেন আমার যে বাচ্চাটা আছে, গরুর বাচ্চাটা, বাছুরটা, এটাকে কিন্তু আমি গোসল করাইতেছি এবং ঘরে নিয়ে রেখে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আমার কাজের বিষয়গুলি দেখানোর চেষ্টা করি, গ্রামীণ পরিবেশ
আমি কিভাবে গরু পালন করি এবং কাজ করি এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন। আর অবশ্যই আমি আশা করি আপনারা একটু রিচার্জ করবেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রিচার্জ করবেন। রিচার্জ করলে দেখা যাবে যে আপনার কোনো প্রবলেম হবে না, তাহলে জানতে পারবেন অনেক কিছুই। রিচার্জ না করে, যাচাই বাছাই না করে কোনো কিছু করা ঠিক না। হতে পারে ব্যবসা, হতে পারে যে কোনো জিনিস, কাজ বাজ যাই হোক না কেন। তো ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।